গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর কলকাতা থেকে তো ঘুরে চলে এসেছি, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলো, কিন্তু মানে এই ভিডিওর কমেন্টে বলো, ওই ভিডিওর কমেন্টে তো সবাই জানিয়েছো, তাও আরেকবার বলছি জানিও। তো যাই হোক, আজকে হচ্ছে বাড়িতে আছি। ইউনিভার্সিটি এখন একটু ছুটি দিয়েছে, ছুটি বলতে এখন অনলাইন ক্লাস চলছে, যেহেতু প্রচণ্ড গরম, 42 ডিগ্রি 40 ডিগ্রি গরম চলছে। তো সেখানে এত দূর থেকে সবার যে ক্লাস করতে অসুস্থ হয়ে পড়ছে অনেকে, তাই জন্য ইউনিভার্সিটি এখন অনলাইন ক্লাস করাচ্ছে, এখন অফলাইন বন্ধ আছে। তো তাই জন্য যেতে তো হচ্ছে না ইউনিভার্সিটি, বাড়িতেই আছি। ঘুম থেকে উঠে পড়েছি, আর একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। রাত্রে অনেক রাত হয়ে গেছিলো ঘুমাতে, কারণ আমাদের এখানে কারেন্ট নেই, মানে কারেন্ট কী বলতে লো ভোল্টেজ ছিল, তো এসি ফেসি চলছিল না, তাই জন্য ঘুমাতে দেরি হয়ে গেছে। মানে ঘুমিয়েছি প্রায় 4টে সাড়ে 4টের দিকে, তো তাই জন্য 12টার সময় ঘুম থেকে উঠেছি, প্রায় 12টার সময়। তো এখন ঘড়িটা 12টা 15 বাজে। আর একজন সকালবেলায় এখন খাওয়া দাওয়া করার পর এখন জ্বালাচ্ছে, ঘরের দরজা খোলা রয়েছে, যে ঘরে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, সারাদিনটা কীভাবে কাটাবো, কী কী করবো, সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। আর এখনও সকালের খাবার তো খাইনি, ব্রাশ করেছি, রাজীব করে বিছানাটা তুলেছে, এবার যাব খাবার আনতে। আর আমার হাতের ব্যথা মোটামুটি এখনও আছে, একটু শুকিয়েছে হালকা, বাট ব্যথা করছে, আর রাত্রিবেলা বেশি ব্যথা করে। যাই হোক, চলো খাবারটাকে নিয়ে আসি, সকালবেলা কিছু খাই, তারপরে তো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এই যে ম্যাডাম, আপনি ঘরে ঢুকেছেন কেন? এই যে ম্যাডাম, ম্যাডাম দুধ ভাত, দই ভাত, দই দিয়ে দুধ দিয়ে ভাত খেয়েছেন তাই তো? দই এই আবার পায়ের মধ্যে আবার হাঁচি দিচ্ছে। আদিক্ষেতা দেখো, আদিক্ষেতা দেখো, আদিক্ষেতায় মরে যায়, মরে যায়। বাইরে যাও। এত গরম পড়েছে, তাই রাজীব বললো, প্রথমে বলছিল খাবো না, তারপরে আমি বললাম যে এখন বাজে বেলা 12টা, তোমার খেতে খেতে বাজবে 3টে, তুমি সকালবেলা খাবা না কেন? তুমি তো না খেয়ে থাকো না। তাই জন্য ওই এক থালায় জোর করে ভাত নিয়ে এলাম, ভাত মাখিয়ে ওকে দুগাল দিয়ে দেবো, আমি দুগাল খাবো, ব্যাস। আর আজকে থেকে হচ্ছে বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু বৃষ্টির তো কোনো নামনিশান দেখছি না, সেই মেঘ করে রয়েছে, কিন্তু গুমোট হয়ে রয়েছে, গরম লাগছে আরও বেশি। দেখা যাক কখন বৃষ্টিটা নামে, বৃষ্টি নামলে ভালোই হবে, সেই কবে থেকে গরম পড়েছে, বৃষ্টি না নামলে ওয়েদার ঠান্ডা হবে না। তো যাই হোক, ভাতে কী আছে সেটা বলে দিই। টক ডাল, গরমকালে টক ডাল, আর এই যে আলু ভাজা, এর মধ্যে আছে আবার বাদাম, মানে রাজীব বাদাম খেতে ভালোবাসে, তাই বাদাম ভেজেছে, ওকে দিয়েছে। আমি খাই না অবশ্য বাদাম, শুধু শুধু ভালো লাগে না আমার। যাই হোক, চলো খাবারটা খেয়ে নি। না না করো। আবার কি করে খাওয়ায় মানুষকে? কি করে খাওয়ায় মানুষকে? বাচ্চাদের মানুষ করবে, বাচ্চা হলে মানুষ করবে, ছেলে মেয়েকে মানুষ করবে, এরকম করে মানুষ করবো। আরে অল্প ভাত দাও, অত দিদি আমাদের খাইয়েছে অত অত বড় বড় গাল আমি খেতে পারি না। এই নাও খাও, এইটুকুনি খাও, সোনা মোনা তার মুখে ঢুকালে বাচ্চা না, ঠিক করে খেয়ে নি আগে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, এখন হচ্ছে বডি মাসাজ। কার বডি মাসাজ? এই যে ম্যাডামের হচ্ছে বডি মাসাজ। বডি মাসাজ হচ্ছে তো ম্যাডাম, আপনার কেমন কেমন লাগছে বডি মাসাজ নিয়ে? এই যে ম্যাডাম, একটু আপনার মন্তব্য বলুন। এই ম্যাডামটা ঘুমাচ্ছিল, এই ম্যাডামের জন্য উঠে পড়লো, এই ম্যাডামের বডি মাসাজ থেকে উঠে পড়েছে। এই যে ম্যাডাম, আপনারও কি লাগবে বডি মাসাজ? হয়ে গেছে? ক টাকা দিয়ে দিলেন? ও, বডি মাসাজ করার পরে খিদে পেয়ে গেছে, এত বডি মাসাজ আছে খিদে পেয়ে গেছে। ভিডিও করছি বলে খাবেন না, আবার চলে যাচ্ছেন বডি মাসাজ করতে। দাদা না, এটা দিদি। ম্যাডাম, ভালো লাগছে তো গরমের মধ্যে বডি মাসাজটা? এই ম্যাডাম, ম্যাডাম খেতে যাচ্ছেন, মানে বাপ দিয়ে রেখে দিয়েছে, একটু পর পর যাচ্ছে, খাচ্ছে আর ঘুমাচ্ছে। দাদা, আপনি কি এরকম কাজ করে থাকেন? হ্যাঁ, দেখো বাইরের ওয়েদারটার কি অবস্থা, মানে এই গুমোট হয়েছে, গুমোট, কখন বৃষ্টি আসবে জানি না। গুমোট হয়ে গেছে। হ্যাঁ, না একবারে ঘরের কিছু কাজ ছিল, সেগুলো করে স্নান করে চলে এসেছি, কারণ জল চলে যাবে ভাবলাম, তাই জন্য স্নান করে এলাম। তোমাদের যখন
একবারে ঘরের টুকটাক একটু কাজ সেরে স্নান করে চলে এসেছে, কারণ জল চলে যাবে, জল চলেই গেছে। আমি স্নান করতে করতে রোজ জল চলে যায়, কারণ আমার আগে রাজীব স্নান করলো, তারপর আমি স্নান করলাম, তো জল চলে গেছে। এখন স্নান করে একবারে ড্রেস পরে নিয়েছি, কারণ এখন ভিডিও বানাতে বসতে হবে, ওই চ্যানেলের কাজ আছে অনেক, তো সেগুলো করব, তাই জন্য একবার রেডি হয়ে নিচ্ছি, কারণ বারবার করে রেডি হতে হবে, তাই জন্য একবার রেডি হয়ে নেওয়াই ভালো। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে প্রায় 1:45, মানে অনেক বেলাই হয়েছে, কিন্তু রান্না বান্না মনে হয় মোটামুটি হয়ে গেছে, বাট আমরা তো একটু আগে খেয়েছি সকালের খাবার, তো দুপুরের খাবার খেতে আমাদের অনেক সময় লাগবে। যাই হোক, মুখটা টানছে আর বাইরে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, বুঝতে পারছি না বৃষ্টিটা কখন শুরু হবে, বৃষ্টিটা শুরু হলে বেশ ভালো লাগবে। তো আগে মুখে ক্রিম ট্রিম মেখে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে কাজ করতে বসবো। আর রাজীব এই যে এদিকে বসে আছেন। স্যার স্নান হয়ে গেছে? গরম কেমন লাগছে? লাগছে না তো, লাগছে না তো? এই শীতে বসে গরম লাগবে? এই শীতে বসে বাইরে কোথায় গরম লাগছে? কেমন? বাইরে তো ভালো গরম আছে, তার মধ্যে হালকা মেঘ মেঘ করে রয়েছে না, ওই জন্য আরো ব্যবসা নিয়ে একটা গরম লাগছে। সেটা এখন বসছি কাজের জন্য, প্রিপেয়ার হচ্ছি, কাজ করতে হবে, এই সেটা ফেটা রেডি করছি, এগুলো করে রান্নি কাজে বসবো একদম। তো যাই হোক, ক্রিম ট্রিম মাখিয়ে নিয়ে তারপর পরে আসি। বেলা বাজে এখন 3:30, আর এখন আমরা খাবার খাবো, দুপুরবেলার লাঞ্চ। আমাদের বেশ ডেলি রুটিনটা বেশ ভালোই চলে, সকালবেলার খাবার বেলা 12টা 12:30, দুপুরবেলার খাবার বেলা 4টে। এমনিও তো আমি ইউনিভার্সিটি গেলে 6টা 7টার সময় খাই, সেটা আলাদা জিনিস। তো যাই হোক, গরমের জন্য আর খেতে ভালো লাগছে না, কাজবাজ করলাম, কাজবাজ মেটানো হয়ে গেছে, এবার যাবো খাবারটা নিয়ে আসতে। রাজীবের দিকে এক কাজ ছেড়ে আর কাজে বসেছে, কারণ আবার বিকেলবেলা একটু বেরোতে হবে, তাই তো? কি করছো তুমি? কি দেখছো, ভুড়ি বেড়ে গেছে নাকি? বসে বসে ভুড়ি দেখছে, আমি বলছি কাজ করছে, আমি বলছি কি করছে নিচু, তবে দেখে ভুড়ি দেখছে বসে বসে, যে বলছে ভুড়ি বেড়ে গেছে নাকি, রোগা হয়ে দিন দিন রোগা হয়ে যাচ্ছে, আজকে বড় ভুড়ি বেড়ে যাচ্ছে নাকি। হ্যাঁ সেটাই। আর তাহলে লোকে আমাকে তো বলছে যে দিদি তুমি মোটা হয়ে যাচ্ছ, আমি তো আরো বেশি মোটা হয়ে যাচ্ছি। আমার কমছে, তোমার বাচ্চা। সেটাই, আমার কিছুই খাই না, কিন্তু তাও কেন গায়ে লেগে যাচ্ছে। যাই হোক, বাদ দাও, খাবার নিয়ে আসি, খিদে পেয়েছে। তাহলে কি আগে ওই ছোটবেলার মতো, কি মা যেরকম ছোটবেলায় বড় বড় টিপ পরে দিত না, কাজলের টিপ, ওরকম একটা বড় কাজলের টিপ পরে বসবো, মানে ভিডিও বানাবো নাকি? এত বড় কাজলের টিপ পরা উচিত, ঠিক ঠিক, তাহলে নজর লাগবে না। তো যাই হোক, খাবারটা গিয়ে নিয়ে আসি, খিদে পেয়েছে, আবার খেয়ে আবার ওদেরকে খেতে দিতে হবে। বাচ্চাগুলোর সকালের দুধ ভাত শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছে, তা এখন আবার খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছে। তো ওইগুলো কি আজকে কি রান্না হচ্ছে দেখি, নিয়ে ওদেরকে আবার খেতে দিতে হবে। যাই হোক, খাবারটা নিয়ে আসি আগে। গরমে আর খাবার খেতে ইচ্ছে করছে না, বলো? আমার সকালেও খেলাম না, খেলে না? এই তো আমি মাখি মাখি খাই দিলাম। মানে খেলাম না বলতে, এক থালার থেকে তুমি মাখি মাখি একটু খাইয়ে দিলে, তুমি খেলে অর্ধেক, আমি খেলাম অর্ধেক। খেতে ইচ্ছা করছে না সত্যি। হ্যাঁ, আমাদের ভালোবাসাটা একটু কমে যাচ্ছে, তাই জন্য এক থালা থেকে খেলে যদি ভালোবাসা বাড়ে, তাই জন্য খাচ্ছিলাম আর কি। যাই হোক, দুবেলা কি আছে বলো মেনুতে? টক ডাল, আলু ভেন্ডি ভাজা, আর এদিকে ডিমের ঝোল। এই গরমে ডিমটাই খেতে ইচ্ছা করে, মানে তাও সিদ্ধ ফিদ্ধ ঠিক আছে, মানে ঝোলটা তো ডিমটা থাকে বলে তাও। আর এটা হচ্ছে কি আমের চাটনি, আমারও সেমই আছে, আলাদা কিছু না। এটা আমের চাটনি দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, তো আর আমারও সেম আছে, আমের চাটনি নেই, কারণ আমার তো হাত কেটে গেছে, তোমরা জানোই তো, বেশি টক খাচ্ছি না। ডালটা ঠিক আছে, তাও ওই এত আম খাচ্ছে না, ডালটা আমগুলো তো নেই না, একটু খাচ্ছি, ওই একটুখানি, মানে অ্যাভয়েড করার চেষ্টা করছি। হাতের অবস্থাটা খুব খারাপ, যারা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কিনা জানি না, বুঝতে পারছি। হ্যাঁ, শুকিয়েছে, বাট তাও পুঁজ বেরোচ্ছে। তো যাই হোক, গরমে তার মধ্যে যেতে গেলাম না, ওয়াটার পার্কে গিয়ে আরো জলের মধ্যে। যাই হোক, খাবারটা খাই, খিদে পেয়েছে, ভালো লাগছে না গরমের মধ্যে, না ভালো লাগছে না, খেয়ে নি আগে। আজ একটু বসে খেতেও শুরু করে দিয়েছে। সে খেয়ে দিয়ে উঠে কাজে বসেছিলাম, খাওয়া দাওয়া তো কমপ্লিট করে তখন কাজে বসলাম। তারপরে হট করে দেখি বাইরে ঝড় বৃষ্টি আওয়াজ, মা ডাকতে যায় জামা কাপড় তুলতে হবে, তাই একটা ভিডিও কোনো রকমে তাড়াহুড়ো করে কমপ্লিট করে বাইরে এসে দেখি হ্যাঁ সত্যিই ভালোই হাওয়া দিচ্ছে, ঝড় বৃষ্টি উঠেছে, মানে বৃষ্টি শুরু হয়নি, ঝড় হালকা হাওয়া বাতাস দিচ্ছে। তাই এসে জামা কাপড় তুললো, রিয়া এই যে দাঁড়িয়ে রয়েছে, রিয়া অন্ধকারও হয়ে গেছে ঘুটঘুটে। এখন কটা বাজে? 5:30 বাজে, এখন ঘুটঘুটে অন্ধকারে। দেখো কি অবস্থা, কিন্তু সুন্দর লাগছে কিন্তু আকাশটা দেখতে। এতদিন বাদে একটুখানি বৃষ্টির আশঙ্কা দেখতে পেয়েছি, জানি না হবে কি না, হলে তো খুবই ভালো। কবের থেকে বৃষ্টি 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 মানুষ চাইছে, আজকে ফাইনালি। আর শুনছিলাম তো কালবৈশাখী নাকি আসছে, সেটা যদি হয় তো কালবৈশাখী খুবই ভালো, তাহলে তো
একটুখানি বৃষ্টি তো পাবো, একটুখানি ওয়েদারটা তো ঠান্ডা হবে, একটু মানুষ বাঁচবে, এই গরম থেকে একটু বাঁচবে মানুষ। তা যাই হোক, এখন তো বাজারেও বেরোবো ভেবেছিলাম, কিন্তু সেটাও হলো না। বলতে এখনো যাই না, এই ঝড় বৃষ্টির মধ্যে তো বেরোনোর ইচ্ছা নেই, কিন্তু যেতে তো হবে একটুখানি। দেখছি কি করি, বেরোতে তো হবে, তো বেরোলে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। চলো বেরোই, মানে রেডি টেডি হবো, তারপরে বেরোবো, যখন দেখাচ্ছি তোমাদের। তো রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে ওই বাড়িতে। বাট বাইরে এক্ষুনি হাওয়া দিয়েছে, মানে তোমাদেরকে তখন রাজীব বললো যে হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে। বাট তখন ঝড় হতে হতে আবার থেমে গেছে। বাট এখন বিশাল জোরে জোরে হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ বাইরে ঘুটঘুটে অন্ধকার। তো চেষ্টা করছি যদি বাইরে যখন বেরোবো তখন দেখানোর। তো বৃষ্টি এখনও নামেনি, তার আগে দুবার কারেন্ট চলে যাওয়া হয়ে গেছে। আমাদের এখানে এটাই হয়, বৃষ্টি নামুক না নামুক তার আগে কারেন্ট চলে যাবে। তো কারেন্টটা এলো, রেডিও হয়ে নিয়েছি, একবার যে জামাটা পরেছিল মোটা পরেই বেরোবো। তো বাড়ি যাব, কিছু টুকটাক কাজ আছে সেগুলো মেটাবো, দিয়ে চলে আসবো। আর বৃষ্টির মধ্যে কিছু কি খাবো বাইরে গিয়ে, দেখছি সেটা বাইরে গিয়ে। তো যাই হোক, চলো বেশি দেরি না করে বাইরে বেরোই আগে, তারপরে কি করবো তোমার সাথে শেয়ার করবো। ভেবেছিলাম তো বাড়িতে যাব, বাট বাড়িতে না গিয়ে চলে এসেছি রেড চিলিতে খাবার খেতে। মানে বেরোলাম বাড়ি যাব, কিন্তু বাইরে এত অন্ধকার, তাই ভাবলাম বাড়িতে আর যাবো না, যাই রেড চিলি থেকে খেয়ে নিই। তাই জন্য চলে এসেছি। আর আজকে এসে দেখি রেড চিলি একদম ফাঁকা, কারণ বৃষ্টির ওয়েদার, আর সেরকম খাবারও ছিল না। ভেবেছিলাম প্রথমে পিৎজা খাবো, বাট ওরা বললো এখন পিৎজা বানিয়ে দিতে পারবে না, চাউমিন টাউমিনও কিছুই নেই। তাই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম কড়াই চিকেন, আর তার সাথে তন্দুরি রুটি উইথ বাটার। মানে এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে, আগেও একদিন আমরা খেয়েছিলাম, তো খুবই সুন্দর টেস্টি বানায় ওরা আসলে। আর প্রত্যেকবারের মতো আমি আগে টেস্ট করব, তারপরে রাজীব খাবে। রাজীব আমাকে বললো যে তুমি টেস্ট করো, বলো কেমন খেতে। মাঝে মাঝে ভাবি আমি কি কোনো দাসী নাকি, যে আগেকার রাজাদের যেমন খাবার টেস্ট করে আগে বলতে হতো কেমন হয়েছে, ভালো কি মন্দ, তারপর রাজারা টেস্ট করতো, সেরকমই মনে হয় রাজীবের ক্ষেত্রে হয়। যাই হোক, খেতে খুবই সুন্দর ছিল, মারাত্মক টেস্টি ছিল। মানে আমার তো মন ভরে গেছিলো খেয়ে। রাজীব ওই জন্য আরও একখানা তন্দুরি নিয়েছিল পরে। আর এই যে এদিকে রাজীব খাওয়া শুরু করে দিয়েছে, আর ও তো ওই যে আমার খাওয়ার পরেই খাবে, তাই জন্য খেতে শুরু করে দিয়েছে। আর ও খেয়ে বলছিল দারুণ হয়েছে খেতে, মানে ওর এইসব খেতে আবার খুব ভালো লাগে। আমি বললাম কী করি এত খাচ্ছ, বাড়ি গিয়ে খাবে কী করে রাত্রে খাবার? বলছে রাত্রে খাবার রাত্রে দেখবো, এখন তো পেট ভরে খেয়ে নি। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে দেখি কারেন্ট নেই, তাই জন্য লুডো খেলতে বসেছিলাম। লুডো খেলতে অবশ্য বসিনি, কি ছয় পড়ে গেছে, কথা বলছিলাম আমি। লুডো খেলতে বসিনি, এই যে বসেছিলাম হচ্ছে এই যে ব্যবসায়ী খেলতে, কিন্তু রাজীব বললো, আমাকে প্রথমে কথা দিল যে ব্যবসায়ী খেলবো, তারপরে খেলো না, এত বদ। তাই বলছে লুডো খেলো লুডো খেলো, তাই এখন দুজনে মিলে লুডো খেলছি। এই লুডোটা কদিন আগে কিনে নিয়েছিলাম, অবশ্য তোমরা দেখেছো একটা দুটো ভিডিওতে। কি করে যাচ্ছ? দেখছি কোথায় গিয়ে ছত্তটা দাও দাও 4। তো তোমরা এরকম যাদের কাজ থাকে না তারা এরকম আকাশ করো কিনা একটু কমেন্টে লিখো। আর আমরা লুডো খেতে থাকি, ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিওর জন্য। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একদিন, ততক্ষণের জন্য টাটা। টাটা।